আমরা এখন যাব প্যারিস গেট, আর্ক দ্য ট্রিওম্ফ। আর্ক দ্য ট্রিওম্ফ এটা প্যারিস গেট, এটা হলো মৌখিক ভাষা, পর্যটকরা সংক্ষেপে এটা প্যারিস গেট বলে। আর এটি কোনো আনুষ্ঠানিক নাম নয়, অনেক পর্যটক এটা সংক্ষিপ্ত প্যারিসের গেট বা প্যারিস গেট বলে। কিন্তু অফিসিয়ালি ফ্রান্সের নাম, ফরাসি ভাষায় আসল নাম আর্ক ডি ট্রিওম্ফ। তাই আমরা ওখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা এই যে এখন ট্রেন স্টেশনে আসলাম, আমরা ট্রেনে ধরবো, ধরার পরে ওখানে যাব। আমরা এখন যাব হলো আর্ক দ্য গেট, এটাকে প্যারিস গেটও বলে। আমরা অঙ্কুরের ডিরেকশনে যাচ্ছি, অঙ্কুর তার গুগল সার্চ করে বের করা হলো। আমরা এখন ট্রেন আসলেই চলে যাব। এই যে এখন ট্রেনে সাইড দিয়ে কিন্তু এই যে লক করা, দেখেন এই এলাকাটা হলো কাঁচের জানি। আমরা নিউ ইয়র্কে যেমন ধাক্কা দিলে পড়ে যায়, পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। এখানে এইটা খুব সুন্দর। এই দেখেন ট্রেন আসবে, আসার পরে গেটটা খুলে যাবে। দেখেন ট্রেনটা, এটা আমাদের নিউ ইয়র্কে চালু হচ্ছে শুনতেছি, এখনও চালু হয় নাই। দেখেন এই যে আসার পরে গেটটা শুরু হবে। আমরা গেটটা খুলে গেল, দেখেন তারপর সবাই ঢুকলো। অথচ ট্রেনের ট্রাকের মধ্যে কেউ পড়ে যাওয়ার সম্ভাবনা কম আছে। এই যে আমরা এলাম। বসে, তোমার দুজন বসে। হ্যাঁ যাও যাও। এটার নাম আর্ক দ্য ট্রিওম্ফ, এটি ফরাসি ভাষায় আসল নাম। অনেকে এটাকে প্যারিসের গেট বা প্যারিস গেটও বলা হয়। এটা হলো বিজয়ের প্রতীক। প্যারিস শহরে অন্যতম পরিচিত প্রতীক আর্ক দ্য ট্রিওম্ফ শুধু একটি স্থাপত্য নয়, এটি ফ্রান্সের গৌরব, সংগ্রাম এবং ইতিহাসের জীবন্ত দলিল। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই স্মৃতিস্তম্ভ দেখতে আসেন। এর বিশাল আকৃতি, খোদাই করা ভাস্কর্য এবং ঐতিহাসিক গুরুত্ব একে বিশ্বের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত করেছে। এই স্মৃতিস্তম্ভ নির্মাণের নির্দেশনা দেন ফ্রান্সের সম্রাট 1806 সালে। নেপোলিয়ন তিনি তার সৈনিকদের সম্মান জানাতে এবং ফরাসি সেনাবাহিনীর বিজয় উদযাপনের উদ্দেশ্যে এটি নির্মাণের সিদ্ধান্ত নেন। এর পিছনে ছিল ফরাসি বিপ্লব ও নেপোলিয়নের সামরিক অভিযানের সাফল্য, বিশেষ করে ফ্রান্স রেভলিউশন। যদি নির্মাণ শুরু হয় 1806 সালে, সম্পূর্ণ হতে সময় লাগে প্রায় 30 বছর। 1836 সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আর্ক দ্য ট্রিওম্ফের উচ্চতা প্রায় 50 মিটার, 164 ফুট এবং প্রস্থ 45 মিটার। এর নকশা প্রাচীন রোমান বিজয় তরুণের আদলে তৈরি। এর চারিদিকে অসাধারণ ভাস্কর্য খোদাই করা আছে, যেখানে বিভিন্ন যুদ্ধ এবং বীর সৈনিকদের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। সবচেয়ে বিখ্যাত ভাস্কর্যগুলো একটি হলো লা মার্সিলিস, দ্য ডিপার্টমেন্ট অফ দ্য ভলেন্টিয়ার অফ 1792। স্মৃতিস্তম্ভের ভিতরে ও বাইরে ফরাসি সেনাবাহিনীর জেনারেলদের নাম খোদাই করা আছে। অনেক নামের নিচে দাগ টানা, যা যুদ্ধক্ষেত্রে শহীদ হওয়ার প্রতীক। প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে এখানে স্থাপন করা হয় টম অফ দ্য আননোন সোলজার। এটি সেই সব অজ্ঞাতনামা সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে। 1923 সাল থেকে এখানে একটি চিরন্তন শিখা জ্বলছে, যা প্রতিদিন সন্ধ্যায় পুনরায় প্রজ্বলিত করা হয়। এটি জাতির প্রতি শ্রদ্ধা ও স্মরণের এক শক্তিশালী প্রতীক। আর্ক দ্য ট্রিওম্ফ দাঁড়িয়ে আছে একটি বিশাল গোল চত্বরের, যেখানে থেকে 12টি রাস্তা বের হয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত রাস্তা হলো চ্যাম্পস ইলিসি, যা বিশ্বের অন্যতম সুন্দর ও ব্যস্ততম সড়ক হিসাবে পরিচিত। লিজে ধরে হাঁটলে আপনি পৌঁছে যাবেন প্লাস ডে লা ককোয়ার্ড পর্যন্ত।
আশেপাশে রয়েছে বিশাল বহুল দোকান, রেস্টুরেন্ট ও ক্যাফে। পর্যটকরা একটি সর্পিল সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারেন। ওপরে একটি দর্শন প্ল্যাটফর্ম আছে,